বৃহস্পতিবার সাত সকালেই তোলপাড় বাংলা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা। কলকাতায় তার লাউডন স্ট্রিটের বাড়িতে সাত সকালে পৌঁছে যায় ইডি। পাশাপাশি আইপ্যাকের সেক্টর 5 এর অফিসেও অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি অভিযানের সময় প্রথমে প্রতীকের বাড়ি ও তারপরেই সেক্টর 5 এর অফিসেও হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির সামনে দিয়ে সবুজ ফাইল, ল্যাপটপের হার্ড ডিস্ক, প্রতীকের ফোন, অফিস থেকে বহু ফাইল নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা কার্যত নজিরবিহীন। কিন্তু এই গোটা পর্বে আসলে পিছনে কি খেলা হলো জানেন? সত্যিই কি সেটিং আছে তৃণমূল বিজেপি, নাকি সামনে মমতা যতই ফাইল দেখান আসল খেলা খেলে দিল বিজেপি? পুরো প্রতিবেদনটি শুনে চমকে উঠবেন। আর এমনই নানা প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুটিকা, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনো চরম উত্তেজনা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কে এই প্রতীক জৈন? তার কাছে কি এমন তথ্য ছিল যে ইডির সামনেই প্রোটোকল ভেঙে ফাইল নিয়ে বেরিয়ে যান মমতা? কয়লা পাচার কাণ্ডে ইডি কেন তার বাড়ি ও অফিসে অভিযান চালালো? ইডি সূত্রে খবর, দিল্লিতে নথিভুক্ত একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান। প্রশান্ত কিশোরের সঙ্গে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা তথা কর্ণধার হওয়ার পাশাপাশি প্রতীক জৈন শাসক দল তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান। তার কাছে রয়েছে তৃণমূলের গুরুত্বপূর্ণ নথি ও গোপন সব তথ্য। প্রতীক আইআইটি বোম্বের প্রাক্তন ছাত্র। তিনি ভোট কুশলী, ডেটা অ্যানালিস্ট এবং প্রশাসনিক প্রচার কর্মসূচিতে পর্দার আড়ালে থেকে কাজ করা ব্যক্তি। কর্পোরেট দুনিয়ায় তার যাত্রা শুরু অ্যাক্সিস ব্যাংকে ইন্টার্ন হিসেবে। মুম্বাইয়ে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে 2 মাসের ইন্টার্নশিপের পর 2012 সালে তিনি যোগ দেন ডেলয়েটে অ্যানালিস্ট পদে। সেখানে 1 বছর 3 মাস কাজ করার পর ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত। 2013 সালে গড়ে তোলেন সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স। 2015 সালের মার্চ মাস পর্যন্ত সেই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপরই রাজনীতির ময়দানে পা। প্রশান্ত কিশোরের হাত ধরে তৈরি ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাক সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হিসেবে সেখানে শুরু হয় প্রতীক জৈনের নতুন অধ্যায়। 10 বছরেরও বেশি সময় ধরে আইপ্যাকের অন্যতম মুখ প্রতীক জৈন। বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ একের পর এক রাজ্যের নির্বাচনে ভোট কুশলী হিসেবে কাজ করেছেন প্রতীক। পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের কৌশল রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আইপ্যাকের, অবশ্যই প্রশান্ত কিশোরের। কিন্তু প্রশান্ত আইপ্যাক ছাড়ার পরই তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন প্রতীক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক এবং তার অফিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রতীকের সংস্থা আইপ্যাক। কয়লা পাচার কাণ্ডে ইডির আতস কাচের নিচে রয়েছেন অভিষেক। এর আগে একাধিকবার কয়লা পাচার কাণ্ডে অভিষেককে তলব করেছে ইডি, তিনি হাজিরাও দিয়েছেন। এবার তল্লাশি হলো তার পরামর্শদাতা সংস্থায়। তাই বিজেপির একটা অংশ কিন্তু দাবি করছে আসলে মাথা ধরতে এই তল্লাশি। আর এই মাথা বলতে এক্ষেত্রে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বোঝানো হচ্ছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে অবশ্য মমতাকে প্রতীকের বাড়ি থেকে ফাইল হাতে বেরিয়ে আসতে দেখে রাজ্য বিজেপির অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। কিন্তু তখনই অবশ্য কিছুটা উল্টো খবর দেন বিজেপির এক কেন্দ্রীয় নেতা। তিনি আপাতত পশ্চিমবঙ্গে পর্যবেক্ষকের দায়িত্বে। মমতা যখন সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে বসে, সেই কেন্দ্রীয় নেতাই নাকি রাজ্য নেতাদের জানিয়ে দেন, চিন্তার কিছু নেই, কাজ যা হওয়ার হয়ে গিয়েছে। বিজেপি সূত্রে দাবি, এবারে ইডি হানার ফলাফল নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব আত্মবিশ্বাসী, তাই তারা বিচলিত হননি। প্রতীকের বাড়ি বা আইপ্যাক দপ্তর থেকে মুখ্যমন্ত্রী নানা নথি নিয়ে গিয়েছেন বলে তিনি নিজে দাবি করা সত্ত্বেও বিজেপি নেতৃত্ব অবিচলিত। তারা আড়ালে বলছেন, দলের মনোবল ধরে রাখতে মমতা নথি সরানোর ছবি তৈরি করেছেন। এক নেতার কথায়, পিকচার এখনো অনেকটাই বাকি আছে। ফলে ভোটের আগে ইডি বা সিবিআইকে ঘিরে বাংলার রাজনীতিতে যে ঝড় উঠতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেদিকে আমাদের সকলের নজর থাকবে। এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও।